How lovely, beautiful boxes বাজার। কমেন্টে জানায়েন ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না। ডিম ভাজার জন্য কি আমাদের এরকম ছোট ফ্রাই প্যান কিনলেই ভালো না? হ্যাঁ ভালো। খুব সুন্দর করে সাজাইছে, এটাই তো ভালোবাসা। এই সুযোগ করে দাও তারা যেন তাদের বাবা মাকে নিয়ে। আমরা ভাইয়ের দোকান থেকে ওটস বিস্কুট নিলাম। ভাইয়ের শার্টের কালার আর ফুলের কালার তো সেম। তাও আল্লাহর রহমতে পা ভিজাইলাম। ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি আসবো। চলেন তাহলে। আমি কক্সবাজার আসছি, ডাব না খেয়ে গেলে নিজের কাছে শান্তি লাগবে না। শুটকির দোকানে মাথার উপরে খালি শুটকি আর শুটকি। বেস্ট পার্ট কি জানো? তুমি বিচের পারে খাচ্ছো পিৎজা। সবাই মিলে এমন হাসতেছে। আসল ঘটনাটা বলি, এখন যেতে মন যাচ্ছে না, কেমন যেন একটা মায়ার বাঁধন হয়ে যায় যতই বলো না কেন। এই দেশ ছাড়ি যাওয়া, এই মা মুখ ছেড়ে যাওয়া দেখি কষ্ট। অফিশিয়ালি বাই বাই কক্সবাজার। চলো বাই বাই কক্সবাজার। আমাকে মেয়ে মানুষের সাথে বসতে জানা দর্শক। সকাল সকাল স্যান্ডেল ট্রাই করতেছে। আম্মু ওর জন্য স্যান্ডেল কিনছে। খুব সুন্দর হয়েছে। কিন্তু ঘরে এসে কারো ভালো দেখাচ্ছে। আম্মুকে ঘরে আসে আরো ভালো লাগতেছে। আব্বুর জন্য আব্বু কিনতে দেয় নাই জানো, আব্বুকে অন্যরকম। আমার স্যান্ডেল গুলো ওকে দেখাইলাম সকালবেলা, দেখে হেভি খুশি। আম্মু এই যে এটা দেখেন, এই স্যান্ডেল ও করছে কি আপনি এগুলো নেন কয়েকটা। ও বল এটা এটা ছোটটা পরেই থামেন। ও বলতেছে এত সুন্দর স্যান্ডেল, এত সুন্দর স্যান্ডেল না নিয়ে গেলেই মিস। এটা হলো সব জামার সাথেও পরা যাবে, কিন্তু প্লাস্টিকের স্যান্ডেল কিন্তু লুকটা এত সুন্দর দিচ্ছে। হ্যাঁ, সব পরা যাবে আম্মু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মিরর সেলফি দিয়ে শুরু করলাম, বাট সেই বড় মিরর না, এই মিররটা অনেক সুন্দর। আজকে আমাদের লাস্ট ডে ইন কক্সবাজার। 12টার সময় আমাদের চেক আউট করতে হবে। 7:30টায় বুফে শুরু হয়ে গেছে, অলরেডি বাজে 7:35। সো আমরা এখন আসলাম আর গেলাম, মানে কেমন জানি শর্ট ট্যুর, খুবই শর্ট, একটু থাকতে মন যাচ্ছে, বাট খুবই মানে আনন্দ করছি। আমি বলবো যে খুবই কলিজা ঠান্ডা হচ্ছে। মানে কিভাবে হচ্ছে এগুলা না প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে কি আরেকটু থাকলে আরো 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 ভালো লাগতো, কিন্তু আরেকটু থাকলে তখন না আর অত ভালো লাগে না, তখন সবকিছু না কন্টিনিউয়াস হইতে থাকে। আচ্ছা হোক, আল্লাহ যতটুকু আমাদের রিজিক রাখছে, আলহামদুলিল্লাহ যেমনই রাখছে আল্লাহ ভালো রাখছে। খুব থারোলি এনজয় করতেছি, যেন ভালোভাবে এনজয় করে ভালোভাবে ঢাকায় পৌঁছাইতে পারি। সাইমানের বুফে গতকালকের যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা তো মাশাআল্লাহ খুব ভালোই ছিল। আর আপনার আপা আজকে আমাকে একটা গেঞ্জি পরেছে, এটা নাকি আপনার আপার সাথে ম্যাচিং। না ম্যাচিং হইছে? আসো দেখি ম্যাচিং হয় কি। হয় নাই ম্যাচিং। গেঞ্জির তুমি কি ম্যাচিং কিছু নিতে দাও, তাহলে সে এটা নেবে না। ফ্রেমটা একটু নিচে নামাই। ইয়েস, ওটা মানা যায় ম্যাচিং হচ্ছে। দেখেন তো দর্শক, কমেন্টে জানায়েন ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না। আসসালামু আলাইকুম। কেমন হইলো ঘুম? আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে ইনশাআল্লাহ। ওষুধ দিলাম, সবকিছু শুরু হয়ে গেছে ওষুধ দেওয়া? হ্যাঁ, ওষুধ দেওয়া হয়ে গেছে। ওকে, কেমন হইলো ঘুম? আম্মু যে শপিং করছে দেখো একবার করা শপিং। আমরা সকালে আম্মু আর আমি মিলে সব কার কোনটা আলাদা আলাদা করে রাখলাম। আব্বু স্যান্ডেলটা দেখাই আপনাদের। সেই একটা জায়গায় হ্যাং করছে। সাইফানের এক্সপ্লেনেশন খুব ভালো, যে কোনো জিনিসকে সুন্দর করে বুঝায়। সাইফান রুমের রিমোট কোথায় আমি খুঁজে পাচ্ছি না। সাইফান আমাকে একটা বক্স খুলে রিমোট দেখাই দিল। আমি সকালবেলা অবাক হয়ে গেছি। আব্বাসকে আপনি যেটা পছন্দ নিয়ে একটু ট্রাই করবেন, কিন্তু সমস্যা নাই। কালকের মেনু আজকের মেনু অলমোস্ট সেম, শুধু এই জায়গাগুলো ডিফারেন্ট। যেমন ভাজি আলু আছে। গাজরের ভাজি, তারপরে গরুর মাংস ডাল দিয়ে, এটা হলো যে মেজবানির মতো। প্যান কেক আছে, হোয়াইট ওটস আছে। আজকে এক্সপ্লোর করার তেমন কিছুই নাই। শ্রীলঙ্কান যে আইটেমগুলো আছে সেম আগের মতো। স্যুপ নিয়ে নিই, গলা আরাম পাবে। চিকেন স্যুপ আছে, কর্ন স্যুপ আছে, কোনটা খাবা? কর্ন। মজা উঠতেছে। কালকে এটা আমার খুবই ভালো লাগছে। এটা আমারও খুবই ভালো লাগছে। আমি এটা আজকে একটু বেশি করে খাবো। কট্টু রুটি একসাথে নিব। হাউ টু মেক কট্টু রুটি এটা বলতে, প্লেস দ্য রুটিজ অন টপ অফ আনাদার রোল ইট টুগেদার। আচ্ছা, রেসিপিটা আপনাদেরকে একটু দেখাই দিই, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। রেসিপি আছে, বাসায় দিয়ে বানাবো নিয়ে। পাইপার নিচে স্যালাড, বাহ। আচার নিয়ে রাখি একটু। সাইফান মাশাআল্লাহ দেখি বড় হয়ে গেছে, নিজে নিজে তুলে শিখতেছে।
তেহারি আর কিছু ওয়েট শুধু হানি না ম্যাঙ্গো সিরাপ নিন না উপর দিয়ে ইয়েস থ্যাংক ইউ তেহারি নিছি, বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না নিছি একটু, আর এদিকে যে কট্টুরায় রুটি নিছি। শুরু করি। আব্বু কি নিলা ব্রেকফাস্ট জুস কোনটা বানানা আনতেছি বসো আমি যাই দেখি কোথায় আছে। আসো আজকে বেনানা নেই আজকে পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল এটা কিসের জুস? আমার জন্য একটা নিয়ে আসো। আম্মু আছে এখন মেল উড়াই। আপনার হাতের ডিম যে মজা সেই লাগলো কালকে। ডিম ভাজার জন্য কি আমাদের এরকম ছোট ফ্রাই প্যান কিনলেই ভালো না? ভালো স্যার, সুবিধা হয় ভালো হবে। ভালো হয় না? জি স্যার, জি স্যার। স্যার, আজকে চলে যাবেন না? ইনশাল্লাহ হ্যাঁ আবার আসবেন স্যার। ইনশাল্লাহ আসবো। সুইচ দিলাম। হ্যাঁ তুমি কোনটা খাবে? হ্যাঁ নিতে পারো। আচ্ছা, নিতে পারবেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। স্পেশাল ডিম ভাইয়ের। কেমন লাগতেছে খাবার? মানে Number one? ডবল লাইক দেওয়া লাগবে। ডবল লাইক দিয়ে দিচ্ছে মানে আপনি। এমন একটা খাওয়া, এমন একটা হোটেলে তুই আনছিস আমাদেরকে, মানে সেখানে কোনো অফুরন্ত ভান্ডার বলতে হবে। আল্লাহ রহমত অফুরন্ত। এখানে কোনো জিনিসের কোনো সমস্যা নাই। পাইনঅ্যাপল জুস খান, তারপরে ব্যানানা জুস খান, ম্যাঙ্গো জুস খান, যে কোনো জুস, যে কোনো রকম আইটেম খাবার অ্যাভেলেবল। ইয়েস আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ। তুমি তুমি কি খাইলে? নুডলস, এগ নুডলস কেমন ছিল? Good? অনেক মজা। আর স্যুপটা? দুই রকম স্যুপ আছে, আপনি এখন স্যুপ খাই বলবে। এটা হচ্ছে আপনার চিকেন স্যুপ, আর সাইফান যেটা নিয়েছে এটা কর্ন স্যুপ। এইরকম সেই স্বাদ না? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, আপনি ভালো আছেন? আমাদের হোটেল সি ক্রাউনের এক ভাই, ভাইয়ের সাথে পরিচিত দেখা ভাই। হলো, হ্যাঁ উনি এখানে চাকরি করে। খুব খুশি আমাদেরকে দেখে। কি করবো? নট নাও। এটা এত সুন্দর করে উনি ভাজে। আমি যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে উনি যতবার ডিমটাকে উল্টায় ততবার উনি একটু একটু করে ব্ল্যাক পেপারে ছেটা দেয়। আর এখানে টমেটোগুলা যেমন ছিল শুরুতে তেমনই আছে এখন, ক্যাপসিকামগুলাও তাই, মাশরুমগুলাও তাই, স্পাইসি রেখেছে না? খুবই সুন্দর। কেমন আছে? সে ট্রাই করতেছে কট্টু রুটি। ভালো লাগছে। সবজি, ডিম, হালকা চিকেন আছে। আমাদের নিপুণ ভাই ফ্রম বনপাড়া ভাই আমাদেরকে ফ্রুটস কেটে দিয়ে গেল। এত সুন্দর করে ভাই কাটছে, খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজাইছে। এটাই তো ভালোবাসা। সাইজটা ভালো লাগছে। মিনি চিকেন স্যান্ডউইচ। একটা পাউরুটিকে কিভাবে কয় টুকরা করবো? বাচ্চাদের জন্য এটা রাখা যেতে পারে, খুবই মজা। সুন্দর। 8-10টা খাই দেবো। আম্মু এটা আপনার এটা খাওয়াই লাগবে। আরে আব্বুকে মুখে গলে যাবে। মিষ্টি হোক কিন্তু টেস্ট। মালটাটা না কমলাটা একবারে ছিঁড়ে দিছে কিভাবে দেখো। মালটা এই আইডিয়াটা আমার ভালো লাগলো। এত কষ্ট করে মালটার খোসাই রাখবো না, এখন থেকে আমি এইভাবে কাটবো। তার জন্য আমি ডেজার্ট বানাই আনছি, টক দইয়ের সাথে গুড়। এটা দিয়ে খাবারটাকে হজমের কাজ বাড়ানোর জন্য। আমাদের প্রিন্স ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাইমানে। ভাই আর আম্মু আর কে দেখে? আমার মেয়ে। মেয়ে। দুইজনকে অনেক ভালোবাসা। আর ভাইয়ের সাথে দেখা করে জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সুবহানাল্লাহ, নাস্তা করতে করতে এরকম দৃশ্য দেখলে মনটা এমনি শান্তি হয়ে যায়।
আমি নিলাম দই, গুড় আর পেঁপে। আব্বু সময় লাগে কফি বানাতে। বানাচ্ছে। আমি এবার একটু বিদেশি স্টাইলে পাকাই এই করি কফি তৈরি করি, সময় লাগে আমার। আচ্ছা, বানান আপনি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আব্বুর আমি ফ্যান দেখে অবাক হয়ে যাচ্ছি, যে আসতেছে আব্বুর ফ্যান, আব্বুর ফ্যান। সব থেকে বড় কথা হলো কি, আমি দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে জীবনের গল্পের যত সদস্যই আছে, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড, প্রতিটি ভ্যালুয়েবল কর্ডিয়ালি সাবস্ক্রাইবার, সাপোর্টার, উইশেস, বিলিফেস, লাইক অ্যান্ড কমেন্ট যারা করে, তারাকে আমি সবসময়ের জন্য রিগার্ড করি, থ্যাঙ্ক দিই এবং কর্ডিয়ালি প্রেয়ার টু অলমাইটি আল্লাহ ফর দেম অলওয়েজ। সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু দোয়া পাবেন। জাস্ট জোকিং, এমনি সবার জন্যই দোয়া আমরা করি। না, আমি একটা জিনিস এই যে খাস নিয়তে বলতেছি, একদম খাস নিয়তে উপর আল্লাহকে বলি, আল্লাহ তুমি প্রতিটা ছেলে মেয়েকে এই সুযোগ করে দাও, তারা যেন তাদের বাবা মাকে নিয়ে এই যে বলে না, তোমার সাথে কথা বলা হয়নি, ভিডিও দেখে দিচ্ছে। কোথায় থাকেন, মিরপুরে কোথায় থাকেন? মণিপুরি স্কুলের তাই মানে 12টায় চেক আউটের জায়গা, সেখানে 1 ঘন্টা লেটে চেক আউট করার পারমিশন পেলাম। সো এই 1 ঘন্টাও বিশাল ব্যাপার। আব্বুর জন্য ভালো। এই প্রজাপতি জায়গাটা আমার এত ভালো লাগছে, সুন্দর। কি রোদ করা, ফোন এবার 10টা বাজে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? ওরা একটু যাবে কেনাকাটা করতে বার্মিস মার্কেট। আম্মু আর সাইফারের মাকে আমরা পাঠাই দিলাম শপিং এ। আমরা এখন সেই রিল্যাক্সে তিনজন একটু ভিটামিন সি নিব। নো ভাই, থ্যাংক ইউ। আচারের দোকান খুলে নাই ভাই, মার্কেটেই খুলে নাই, সব দোকান বন্ধ। এদিকে 2-1টা খুলছে নাকি ভাই? দেখেন তো, এই যে যাই, এটা দেখি, যাই থামেন দেখি এটা কেমন। জাঙ্ক ফুড, junk food that is unhealthy but quiet and কুইক। quick and tasty to eat. ইয়েস, প্লিজ। Quick. স্বাদ হবে তো ভাই? এখন গাছ পাকনা মাল ছেড়ে নিয়ে আসি, গাছ থেকে আনছেন? তাহলে ওখানে যে বিক্রি করে অনেক ঝুড়িতে, বড় বড় ঝুড়িতে গুলা, এরা পাইকারি কিনে। ও পাইকারি কিনে আনে না? আমরা আপনারা ওদের থেকে নিয়ে আসেন নাকি? না, ওদের থেকেও আনি, আমরা বাগান থেকেও আনি। আচ্ছা। মাল পাই না আজকে, মনে করছে 100 মাল কিনি, পান নাই? 30টা। কালকে সুগন্ধে এত মাল ছিল। কালকে মাল আছে, এগুলো কাঁচা মাল মামা। ভালোই তো লাগলো, স্বাদই তো লাগলো। কাঁচা মাল কিনে ফায়দা হয়, এগুলা গ্যারান্টি হবে যে একটাও খারাপ করবে না, এই জন্য ভালো চাইয়া আন। কেমন সাইফার? মজা। ভালো। দাও একবার খাই, বিসমিল্লাহ। নাইস। আমি আর আম্মু মিলে এই যে ওটস বিস্কুট কিছু কিনলাম, আর নিক্স নিলাম। নিক্স হলো অরিজিনালটা পাচ্ছি না, তো পাইছি কয়েক পিস, এখন দেখি আরেক জায়গা থেকে বুঝতেছি। হালকা, এটা ভারী তো লাগতেছে ভাই, এটা ভারী, হালকাটা এটা ভালো লাগে, আম্মু স্কিনটা ভালো হয়।
অনেকক্ষণ ওয়েট করলাম, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের আপার আর আম্মুর খবর নাই। এখন আমরা যদি নাই ভিজি একটু পাটা, তাহলে কি শান্তি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাইফানুর রহমান, how lovely beautiful boxes brother. Very good. অনেক দূরে দূরে আসছে সবকিছু। আমরা ভাইয়ের দোকান থেকে ওটস বিস্কুট নিলাম, হ্যাঁ চকলেট নিলাম। আল্লাহ হাফেজ, অনেক জিনিস নিলাম, ভালো লাগলো। আপনারাও কক্সবাজার আসলে এখানে আসবেন। আপনার ইয়ার নাম বলে দেন। আমাদের মার্কেটের নাম হচ্ছে আলোচনা পয়েন্ট বাজিং মার্কেট, আচ্ছা তাসপিয়া চালবিতা। ইনশাআল্লাহ আসবেন। আচ্ছা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম। আমরা একটু দেখান। আচ্ছা 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 ভাই, আমার আম্মু অনেক কিছু কিনছে এখান থেকে। এই যে অরিজিনাল মুক্তার মালা টালা, এই যে দুল টুল নিল একটু, না দুল দুল নিছে না, ফিঙ্গারিং নিচে হচ্ছে আর হচ্ছে কানদুল আছে, হ্যাঁ, মালা সুন্দর লাগবে সুন্দর নেওয়া যাবে। ফিঙ্গার রিং নিছে। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। সাইফানা বাবা ফোন দিচ্ছে। চলেন ভাই, রুম ছাড়তে হবে, একটা রুম তাড়াতাড়ি করে যাচ্ছে। আর যে জ্যাম, প্রচুর জ্যাম। ভাই আল্লাহ হাফেজ। তাইলে আপনারা যারা যারা কক্সবাজার আসবেন, আলম ভাইয়ের অটোতে নির্দ্বিধায় ঘুরতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01816293830। আচ্ছা, ভালো থাকেন ভাই, দোয়া করিয়েন। আপনারা ভালো থাকেন। আচ্ছা, আর যদি হলো সাইফানের পাপার নামে, তাহলে তো দেখা হবে আপনার সাথে। স্যারকে একটা সালাম দিন। আচ্ছা আন্টি আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকেন। আমি আর আম্মু তাড়াতাড়ি করে রুমে চলে এসে আমাদের রুমে সব কিছু আব্বুর রুমে মানে শিফট হয়ে গেছে। আমরা এখন 1 ঘন্টা আমরা এখানে থাকবো। থাকার পরে এই রুমটাও ছেড়ে দিতে হবে। আমাদের মানে একটু রিকোয়েস্ট করে এই রুমটা পাওয়া গেছে 1 ঘন্টা বেশি। এই হলো অবস্থা। আর তারা 3 জন সমুদ্রে ভিজে কাপড় চোপড় বালি এদের বালি কি খালি কোনো রকম একটু ধুয়ে আমি ব্যাগে ভেজা কাপড় ঢুকাইলাম। আব্বু রেডি একদম পুরোপুরি, এখন খালি ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি। 1 2 3 4 5 5টা ব্যাগ। আচ্ছা, আপনারা তো একটা রুম অনেক আগে ছেড়ে দিয়েছেন, এটা একটা দেখালে আমার কলিগরা আপনাকে লাগেজগুলো দিয়ে দেবে। সাইমনে যে এত মানুষ আসে, আমি অবাক হয়ে গেলাম। সাইমনে বাবা কি পরিমাণ মানুষজন আসে। আব্বুকে আমি ওই যে ওখানে বসায় দিচ্ছি। তাহলে আমি আম্মু চলে যাব, তুমি ওখানে যাও, চলে আসো ওই যে ভিতরে যাও। আল্লাহ হাফেজ। আজকে এমন ভিড়, নিচে ব্যাগ লাগেজ দেখে আমি অবাক হয়েছি, মনে হচ্ছে এয়ারপোর্ট। এটা এত ভাইয়ের শার্টের কালার আর ফুলের কালার তো সেম। পিস কত ভাই? পিস কত? 50। সুন্দর কালার। আসেন আম্মা, আসেন তাড়াতাড়ি। আমাদের হলো মাত্র 20 মিনিট সময় দিছে। আমরা একটু সমুদ্র দেখব, আমরা আকাশের জন্য স্যান্ডেল কিনবো। আর একটা স্যান্ডেল আমার একটু প্রবলেম হয়েছে, দেখি বলতে পারি নাকি। কালকে বিচে যখন আমি আর আম্মু গেছি তখন রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা এমন সুন্দরভাবে দেখতে পারিনি সমুদ্র। আবার আজকে সকাল থেকে ওরা গেছে, আমরা এই যে এটা ওটা কেনাকাটা করার জন্য দেখতে পারি নাই। এখন বলতেছে আগে আমি আর আম্মু না দেখলে শান্তি যাচ্ছি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শান্তি লাগে একদম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভাল লাগে দেখতে, ভিজতে মন যাচ্ছে। এটা কি এমন মাছ না, কচুরি পানা, কলা ছিলকা। এই শান্তির বাতাসটা না খাই গেলে, ওই দিন খালি আমরা রাতে বসছি, এমন ভাবে দিনে আসতেই পারি নাই। হ্যাঁ, ভিজতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল। পা ভিজার আম্মু, ও আপনি পা ভিজাইতে পারবেন না। তাও আল্লাহর রহমতে পা ভিজাইলাম। ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি আসবো। চলেন তাহলে আম্মু।
হাঁটতে হাঁটতে এখন সমুদ্রের ধার দিয়ে চলে যাই। এই ঘোড়ার নাম কি? কি? জনি জনি জনি। এই কত করে? ওটা 170 টাকা, এটা 150। ওই দুইটাই দাও, একটা আমাকে একটা, এই যে এইটা দাও একটা। আচ্ছা কক্সবাজার আসছি, ডাব না খেয়ে গেলে নিজের কাছে শান্তি লাগবে না। আমরা দুইজন এখন মজা করি আর কি। খুবই কচিটাও মিষ্টি মিষ্টি আছে। এই সমুদ্রের যে বাতাস, এখান থেকে যেতেই মন যাচ্ছে না। আমরা ডাব খেয়ে একদম ফুল এনার্জি হয়ে গেল। ডাব খাইলে একটু ভালো লাগে না, সঙ্গে সঙ্গে মনে হয় এনার্জি পাওয়া যায়। এটা কি শুটকি বললাম আম্মু? মলা শুটকি খাবে আম্মু। আমরা হলো অল্প করেই নিচ্ছি, 100 টাকা 100 টাকা। ভাইয়া ভালো করে প্যাকেট করে দিও। হ্যাঁ, আমি করে দেবো প্যাকেট। ও প্যাকেট করে দেবে। রূপচাঁদা আছে ভালোই বড় বড় সাইজের। আমি কাসকিটা আপনি খাইতে পারবেন, বিশাল বিশাল ভালোই হয়। কাসকি যে সবাইকে দেখি কি একটু অল্প তরকারি সবজির মধ্যে বানায় দিয়ে দেয়। শুটকি যে অল্প অল্প করে আমরা নিছি, 100 টাকা 100 টাকা 200 টাকা শুটকি নিছি। ভাই ভালো করে প্যাকেট করে দিচ্ছে। ভাই এয়ারপোর্টে এই শুটকিটা খুলবে না তো আবার? না না, কোনো কিছু হবে না। শুটকির দোকানে মাথার উপরে খালি শুটকি আর শুটকি। আসেন আম্মু, আর সময় নেই, আমাদের সবজি কেনাকাটা শেষ। আমি আর আব্বু আসছি খাওয়া দাওয়া করতে। আমরা একটা দেশি মুরগি, আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডাল নিছি। আর সাইফান এমন ঘুম দিচ্ছিল তো ওকে আর ডাকি নেই। আম্মু আর আপনার আপা ওখানেই আছে, ওরা নাকি ডাব খাইছে, ওদের পেট ভরা। বেস্ট পার্ট কি জানো? তুমি বিচের পারে খাচ্ছ পিৎজা, বেস্ট পার্ট। আমরা এখন বিচ বেডে কিছুক্ষণ রেস্ট নিব, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো নিয়ে তারপর চলে যাব। হাউ ইজ ইট? গুড। সেই ঘুম দিলা তো। মুক্তার চুরি কিনলাম, চাষের মুক্তা। পায়েল নেবেন? পায়েল না, পায়েল পরি না আমি। সবাই মিলে এমন হাসতেছে। আসল ঘটনাটা বলি, আমাদেরকে বিদায় ড্রিঙ্কস দিছে। আমরা পেঁপের শরবত খাইলাম, একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। অনেক ঠান্ডা, দরকার ছিল। জিজ্ঞাসা করছে, আমরা বলতে সমস্যা নেই। পারবো না ইনশাআল্লাহ। বাই 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 বাই। কেমন লাগলো সাইমন? ভালো লাগলো, ওদের স্টাফদের যে ব্যবহারটা মানে খুবই ভালো লাগলো, সার্ভিসও ভালো, অনেক সুন্দর। এখন যেতে মন যাচ্ছে না, কেমন যেন একটা মায়ার বাঁধন হয়ে যায় যতই বলো না কেন। মানে খুব অল্প সময়, কিন্তু হঠাৎ করে না যাওয়ার সময় খারাপ লাগতেছে না আম্মু? মনে হচ্ছে আরো যদি থাকতে পারতাম। শফিকুর রহমান, সাইফানুর রহমান,
শিরিন আক্তার, কামিয়া ফুডস, আমরা ভিতরে যেতে পারবো। আচ্ছা MS খান দিছে মাস্টার। বুড়া আমাদের সব চেকিং শেষ, আমরা এখন ঢাকা যাওয়ার জন্য রেডি। এখনো সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য রিল্যাক্স হয়ে আমি খাই। মানে সব কাজ শেষে ধরেন আপনার ইমিগ্রেশন শেষ, যখন জিনিসপত্র চলে গেল তখন না একটা মানুষ মানে ব্যাগ ট্যাগ একটু নিয়ে হলেও রিল্যাক্স হয়। ঝামেলাটা কমে এই গেল। কফিটা খাইলে মনে হয় যে সেই স্মৃতিতে চলে গেল। তারপরে আব্বুর দেশ বাসা। ছেড়ে চলে যাচ্ছি, বিদেশে যাচ্ছি, সেই আরে মাথা মাইন্ড করে সেই ভয় আরো ঝামেলা। বউ বাচ্চার কাছে আসতেছে, একটা আনন্দ আছে। কারা এটা ছেড়ে যাওয়ার গল্প করতেছে। লিভিং দ্য এয়ারপোর্ট অফ ঢাকা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পূর্বে তখন তো আপনার কষ্ট হবে না, কফি খাইতে ভালো লাগে তখন। তখন কফি খেলে একটু ভুলে যায় কিছুক্ষণ। এই দেশ ছাড়ি যাওয়া, এই মা বোন ছেড়ে যাওয়া, এটা কি কষ্ট। যারা প্রবাস থাকে, যারা প্রবাসী, তারাই একমাত্র যারা এখনো বুঝে। এখনো বোঝে যে হ্যাঁ কি কষ্ট। জার্নি করতে পাই না তো, বমি বমি লাগে। একটু টেনশন লাগে। হ্যাঁ, আম্মু জার্নি বাদে খাইতেই চায় না। এই কফিটা খুবই পোড়া পোড়া করা। খুবই মজা, আম্মু কাছে মজা হয়েছে। অফিসিয়ালি বাই বাই কক্সবাজার। চলো বাই বাই কক্সবাজার। কক্সবাজার এয়ারপোর্টে প্লেন উড়ানো দেখলাম চোখের সামন দিয়ে, তারপরে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমি কখনো দেখি নাই কাছ থেকে। আলহামদুলিল্লাহ। তাদের পিছনে আছে, খবর রাখি। ঠিক আছে। আরেকটা সিটে যেটাতে সাইফানের বাবার বসার কথা ছিল, ওখানে এক আপু, পরে আম্মু ওখানে বসছে আর ও এখানে চলে এসছে। কাজটা কি ভালো করলাম? ঠিক বলে বললাম, তুমি আপু উঠাইছো। আমাকে মেয়ে মানুষের সাথে বসতে জানা দর্শক দেখছে। আম্মুই আব্বুকে দেয় না, আম্মুই আব্বুকে দেয় না, আর তোমাকে আমি দেবো। নো কমেন্টস। ও আম্মুকে বলে কি আব্বুকে পাঠাই, আম্মু বলে কি না না পাঠাই। সত্যি কথাটা বল। দর্শক কক্সবাজার থেকে এসে ভালোবাসা বেড়ে গেছে দেখেন। আপনাদেরকে আমি একটা ট্রিক্স দিচ্ছি, টিপস। এটা কোনো ইউটিউবার আপনাকে দিবে না। সেটা হচ্ছে আপনারা একটা ব্যাগ ক্যারি করবেন প্লেনের খাবার নেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুধু ভয়ানক না, একদম কঠিন ভয়ানক ল্যান্ডিং। আমার লাইফের সর্বোচ্চ সবচেয়ে বাজে ল্যান্ডিং। এর আগের দিনেটা আমার কাছে এমন এটা লাগছে, খুবই বাজে, এটা বাড়ি খেয়েছে আমার। একসাথে বসাইতে পারি না, আগুন লেগে যায় না এভাবে। মিস ব্যালেন্স হইলে তখন পাকাই লাগবে, তারপরে হ্যান্ডেল করতে পারছে ভালো। ওয়েলকাম টু ঢাকা, ওয়েলকাম টু ঢাকা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম টু ঢাকা। আল্লাহর রহমতে আমরা বাসায় চলে আসছি। আর সাইফানের জ্বর আসতেছে। আসসালামু আলাইকুম। বাসায় আসার পরে সাইফানের কাঁপতে কাঁপতে আরও জ্বর আসে, 104 পার হয়ে গেছিল। পরে আম্মু তাড়াতাড়ি করে যে পানি পট্টি দিতে দিতে এখন হলো যে মাথায় পানি দিল অনেকক্ষণ, এখন একটু নামতেছে আল্লাহর রহমতে। সাইফানের আল্লাহর রহমতে একটু জ্বর কমছে। আর এই যে স্যুপ খাওয়াই দেওয়া হয়েছে, অর্ধেক খুব চামচ দিয়ে দিয়ে খাওয়ানো হলো। এখন ডাক্তার দেখাইছে সাইফানের বাবা। যাওয়ার আগের দিন আম্মু ইলিশ মাছ রান্না করে রেখে গেছিলো, ইলিশ মাছ গরম করতেছি। আর এই যে আম্মু ডাল বাগার দিচ্ছে। ভাত হয়ে গেছে আমাদের। আসসালামু আলাইকুম। ও নিয়ে আসলো ডিম, বাসায় ডিম ছিল না। কি কি ওষুধ দিছে? নাপা দিছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.